হায় সমগ্র সৃষ্টি 24 ঘন্টা গুণগান গাওয়া সত্ত্বেও কোনো বিনিময়ের মালিক বানাবে না, কোনো বিনিময় দেবে না। ওলামা বলো, সৃষ্টি 24 ঘন্টা আল্লাহর গুণগান গায়, ওমা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বিহি, কিন্তু কোনো বিনিময় পাবে না। কোনো বলো ওলামায়ে কেরাম জিবরিল আলাইহিস সালাম প্রতি রমজানে আল্লাহ রসুলকে কোরআন শুনাইতেন এবং শুনতেন, প্রত্যেক অক্ষরে 10 নেকি। জিবরিল আলাইহিস সালামের 23 বছরে তো অনেক বড় ঘাটতি হবে সওয়াবের, ঠিক না? কি বলে হিসাবে হওয়া সওয়াব হইলেই তো বিনিময় পাওয়া দরকার। পাবেন নাকি উনি সওয়াব? না, কোনো বিনিময় নাই। ওনার জন্য কি জান্নাতে আলাদা একটা বানানো আছে নাকি যে উনি এখানে যে বাস করবে? উনি আজকেও যা করে কালকেও তা করবে, কোনো বিনিময় নেই। অথচ মানুষ উচ্চারণ করতে দেরি, সুবহানাল্লাহ বলতে দেরি, সৌরজগতের অর্ধেক নেকি দিয়া ভরতে দেরি হয় না। যদি আলহামদুলিল্লাহ সংযুক্ত করলো তো পুরো সৌরজগৎ নেকি দিয়া ভরা যায়। মানুষ উচ্চারণ করতে দেরি। হাদিসে আছে, আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, এতটুক যে উচ্চারণ করলো, ফেরেশতা জিজ্ঞাসা করে আল্লাহ সওয়াব কি লিখবো? তা আল্লাহ বলে এত সংখ্যা তোমাদের জানা নাই, যেমন বলছে এরকম লেখা রাখো, সংখ্যা আমি বসায় নিব, তোমাদের কাছে এত সংখ্যা নাই। তোমরা সওয়াব লিখতে পারবে না, কি লিখবে সওয়াব? সংখ্যাই তো নেই, কেননা সব মোবাইলে সব কিছু থাকে না। যে মানুষটাকে উচ্চারণ করতে দেরি, বিনিময়ের পাহাড় দিতে দেরি করে না। হায় হায় হায়, যে মানুষটাকে 24 ঘন্টা আল্লাহ সুরক্ষিত করেন, আমাদেরকে 24 ঘন্টা আল্লাহ সুরক্ষিত করেন। আমি তো বলি, আপনাদের এখানেও বলি, শোনেন, বিদ্যুতের যদি লোডশেডিং হইতে পারে, তাহলে জমিনে 2-1 বার 1 মিনিটের জন্য অক্সিজেনের লোডশেডিং হইলে অসুবিধা কি? অসুবিধা আছে কি? হইতে পারে না? কি অসুবিধা কি? মারা যাবে বিশ্বাস করেন? তাহলে নিয়ে যাইতেছি, কিন্তু মানুষটা এত দূরে সরল কি করে? যে মানে 1 মিনিট যদি অক্সিজেন না থাকে আমরা সব মারা যাব। এই 24 ঘন্টা আপনাকে আমাকে অক্সিজেনের ভিতরে কে ডুবায় রাখে? আমার তো মনে হয় এটা একটা অক্সিজেনের অ্যাকোরিয়ামে আমরা বসে আছি। যেরকম মাছ অ্যাকোরিয়ামে বসে ফুর্তি করতে থাকে, আমরা অক্সিজেনের অ্যাকোরিয়ামের ভিতরে বসে আছি। কতটুকু অক্সিজেন 24 ঘন্টায় নেন জানেন? 550 লিটার নেই, 550 লিটার। রাগ হয় না, পায়ে হাত রাখি, দেখলে তো দেখা যায় কপালে বড় বড় দাগ, নামাজ পড়তে পড়তে দাগ পড়া ফেলছেন। ডেলি 100 বার করে 200 বার সকাল বিকাল আল্লাহ বলার অভ্যস্ত এখানে কয়জন আছে? কয়জন? একজন? কয়জন পড়ি? 550 লিটার অক্সিজেন ডেলি নেই। এইবার নিজেকে নিজে বলেন যে আপনার চেয়ে আমার চেয়ে নিমক হারাম কে? 550 লিটার অক্সিজেন ডেলি নেই, 200 বার আল্লাহ বলার অভ্যাস নাই। রাগ হয় না, পায়ে হাত রাখে। যুবক, তোমাকে সুস্থ রাখে, মানুষকে সুস্থ রাখার জন্য ডেলি 36 বার কিডনি ডায়ালিসিস করে, কিডনি কুদরত দিয়া। কয়বার? বিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞান, উন্নত উন্নত উন্নত। আজ পর্যন্ত আমেরিকাও বানাইতে পারে না ওই মেশিন যে ডেলি একবার ডায়ালিসিস করবে সুস্থ রাখার জন্য। আমাকে বুঝাইতে হবে না, আমি তো দুনিয়া করতে করতে শেষ। আমাকে কি বুঝাবেন? আমেরিকাও তৈরি করতে পারে না ডেলি একবার ডায়ালিসিস করার মেশিন। আল্লাহ ডেলি সুস্থ রাখার জন্য 36 বার ডায়ালিসিস করে। একজনও এখানে নাই যে ডেলি সকালবেলা ওইটা 36 টাকা আলাদা রাখে যে মালিক
তুই 36 বার ডায়ালিসিস করিস, 1 টাকাও নেস না, আমি 36 টাকা আলাদা রাখলাম, মাসের শেষে এটা আমি তোর নামে দিয়া দিব। এরকম অভ্যস্ত এখানে একজনও নেই। এইবার হাত উঠান তো দেখি, কে উঠাবেন? ডেলি 36 টাকা আমি রাখি পৃথক করে, যে মালিক তুই ডেলি আমাকে 36 বার ডায়ালিসিসের মাধ্যমে সুস্থ রাখস, আমি 36 টাকা আলাদা রাখলাম, মাসের শেষে যত হবে তোর নামে দিয়ে দিব। আল্লাহ, ও মেরে দোস্ত, যে মানুষটাকে 24 ঘন্টা সুরক্ষিত করে এইভাবে, আর আল্লাহ বলে অতানসানি, তুই 24 ঘন্টা আমাকে বইলা থাকিস। হায় হায়, যুবকদের পায়ে হাত রেখা বলি, বলো যুবক, কতটুকু আল্লাহকে স্মরণ করো? কতটুক? তোমার ভিতরে যৌবন দিয়ে তোমাকে আল্লাহ সাজাইছে, কতটুকু আল্লাহকে স্মরণ করো? কতবার ডেলি আল্লাহ বলো? রাগ হয়ে যাবে? হ্যাঁ বলবো, এখানে অধিকাংশ কোরআন পড়তে জানে না, ঠিক না? হ্যাঁ, পড়তে জানেন না, তাতে আমার কোনো আফসোস নাই, কিন্তু এখানে অধিকাংশ মানুষ পাওয়া যাবে সারা বৎসরে একবার কোরআনটাকে মোহাব্বতের সাথে, সারা বৎসরে কয়বার আপনি উজু করে কোরআনটাকে মোহাব্বতের সাথে একবার চুমা দেন, একবার বুকে রাখেন, একবার চোখে লাগান, একবার মাথায় রাখেন, আর চিৎকার দিয়া বলেন, মালিক কোরআন তো পড়তে পারি না, হায় খতমের সওয়াবও তো আমার আমল নামায় কোনোদিন হবে না, কিন্তু আপনার এই দিলের ব্যথা আরশ পর্যন্ত কাঁপায় ফেলছে। যে কোরআন পড়তে জানে না, তার দিলের ভিতরে যে একটা ব্যথা আছে যে আমি তো পড়তেই পারি না, পুরা কোরআন খতমের সওয়াব আমার আমল নামে আসবে তো আসবে কি করে? আপনার আমার এই ব্যথার দিকে দেখা মালিকে কায়নাত আমি মনে করি সূরা ইখলাস এই জন্য আসছে, নাইলে কোনোদিন আসতো না। আল্লাহ যেন ওই লোকগুলোর দিলের ব্যথার দিকে দিকে সূরা ইখলাস নাযিল করছেন। এই জন্য সূরা ইখলাস যখন নাযিল হয়েছে তো গ্রাম্য সাহাবী নাচতেছেন আর বলতেছেন, নে'মার রব রব্বুনা, জয় আমাদের রবের জয়, জয় আমাদের রবের জয়। সাহাবা বলতেছে, এটা আবার কি বলতেছিস? বলে আগেরটা শোন, ইয়াখুদ কলিল ওয়া ইউতিল জাসিল, ছোট একটা সূরা দিছেন, পড়তে লাগে আধা মিনিট, পড়তে দেরি, 10 পারা কোরআনের সওয়াব দিতে দেরি করে না। একবার পড়লে 10 পারা, দুইবার পড়লে 20 পারা, তিনবার পড়লে 30 পারা কোরআন খতমের সওয়াব। কিন্তু ওই কোরআনটাকে কয়জন আছি আমরা যে ডেলি সকাল বিকাল পড়তে পারি আর না পারি, নিলাম একবার চুমা দিলাম, বুকে রাখলাম, চোখে রাখলাম, মাথায় রাখলাম, কয়জন আছি বলেন আমাকে? কয়জন আমরা? কয়জন? অনেক কম। চলেন আরেকটা দেখাই। নারায়ণগঞ্জের মানুষ তো আপনারা চিনি, আপনাকে রগ আমি, কেননা আপনারা হাঁটতে জানেন না, এটা আমি জানি না। যে স্বীকার করবেন এটা করবেন না, কান্দে দিয়া ঠেলা হইলেও কইবেন, দেওয়াল ঠেলাইয়া দিয়েও কইবেন আমরাই জিতবো, ঠিক না? এমন তো না, ছোটবেলার থেকে তো বড় হয়েছি ঢাকাতে, বেশি দূরত্ব তো না। চলেন আরেকটা শুনাই আপনাদেরকে। ডাক্তারের কাছে তো ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দেন, ঠিক না? হ্যাঁ, ভিজিটও তো দেন, ঠিক না? হ্যাঁ, জটিল রুগী হলে পায়েও তো ধরেন, ঠিক না? আজ পর্যন্ত কয়জন আছে এই মজমায় যে কোরআনটাকে বুকের ভিতরে চাপ দিয়া নিয়া মহব্বতের সাথে চুমা দিয়া বললো, মালিক শুনছি কোরআনে নাকি শেফা আছে, তোর কালাম শেফা দিয়া করবে তো করবে কি, আর ডাক্তারের কাছে সিরিয়াল দিতে মন চায় না, আর যায় বসে থাকতে মন চায় না, আর টাকা দিতে মন চায় না, মালিক তোর কালামে তো শেফা আছে, তোর কালাম শেফা দিয়ে করবে কি, আমি কিন্তু চাইপা ধরলাম বুকে, তুই শেফাটা আমার ভিতরে ঢুকায় দে। এরকম কয়জন আছে? আজ পর্যন্ত একবার করছি, এরকম কয়জন আছে? কয়জন আছি যে এটাকে চাপ দিয়া ধরলাম আর বললাম, মালিক 7 জায়গায় তো আল্লাহ কোরআনে বলছে শেফা, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। হায় হায় আফসোস, যে মানুষটাকে আল্লাহ 24 ঘন্টা সুরক্ষিত করেন, অক্সিজেন দিয়া, কিডনি ডায়ালিসিস করা। হায় হায়, রহমতি ইলাইকা নাজিল,
24 ঘন্টা রহমতের ভিতরে ডুবায়। আল্লাহ নিজে বলতেছে রহমতি ইলাইকা নাযিল, বান্দা 24 ঘন্টা রহমত নাযিল হতেছে। যদি নাযিল না হতো, আপনার বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন আপনি চোখে দেখার কি উপাদান আছে? এখানে কি শিক্ষিত কেউ নাই? বলেন চোখে দেখার উপাদান আছে? হ্যাঁ, আরে জোরে বলেন, আপনারা বললে এরা বুঝবে আছে? কোনো উপাদান নাই, তো চোখ কি দিয়ে দেখে? আল্লাহ বলে আমার রহমতের সংযোগ লাগানো আছে, এই জন্য দেখে। এইখানে শোনার কোনো উপাদান নাই, মুখে বলার কোনো উপাদান নাই, আল্লাহর রহমতের সংযোগ লাগানো আছে, এই জন্য শুনে, এই জন্য বলে, এই জন্য দেখে, এই জন্য সবকিছু চলে। বিজ্ঞান বলে হার্ট চলে বাল্ব দিয়া। আমি যদি বিজ্ঞানকে জিজ্ঞাসা করি WHO কে বাল্ব চলে কি দিয়া, ও জবাব দিতে পারবে না। বাল্ব কি দিয়া চলে? ওর কাছে জবাব নাই, বাল্ব কি দিয়া চলে। আমরা সোজা জবাব বলি যে হার্ট চলে আল্লাহর কুদরত দিয়া। আল্লাহ ইন্না কলবি ইবনে আদম মালাইকাতুম মুআক্কালা, প্রত্যেকের হার্টের উপরে একজন ফেরেশতা নির্ধারিত, যে পাঁচ করে এরকম চাপ দেয়, রক্ত বাহির হয়ে যায়, ছেড়া দেয়, আবার রক্ত ভিতরে চলে আসে। সত্য এটাই। 24 ঘন্টা সুরক্ষিত করে, 24 ঘন্টা রহমতে ডুবায় রাখে। 24 ঘন্টা লুকোচুরি খেলে, লুকোচুরি আস্তরুকা ওয়ালাউ তাকশানি, কোন সৃষ্টির সাথে আল্লাহ লুকোচুরি খেলে না। আমি ইলমে তাকওয়িনিয়াত পড়াইতে আসি নাই, আসলে যদি বলতাম হায় হায় 24 ঘন্টা লুকোচুরি খেলে। আল্লাহ বলে তুই আস্তরুকা ওয়ালাউ তাকশানি, 24 ঘন্টা, অথচ তুই একবারও ভুল করি, একবারও ভয় করিস না, একবারও আল্লাহ বলে ডাক দিস না। আল্লাহ কি করতেছে? যুবক তোমাদের পায়ে হাত রাখি, হায় হায় আমি তো বলি যত টাকা বাংলাদেশে ইন্টারনেটের পিছনে আমাদের জেনারেশন খরচ করতেছে, হয় এগুলা যদি সুরক্ষিত থাকতো, 2023 কেন এরকম কয়েক বছর দুর্ভিক্ষ আসলো, আমাদের দেশ চলতে কোনো অসুবিধা হতো না। আমি বিরোধিতা করতেছি না, খেলা তো চলেই গেছে, তারপরেও বলতেছি যত জার্সি আর যত ফ্ল্যাগের পিছে যত টাকা খরচ হয়েছে, হায় হায় হায়, যদি এটা জমা রাখা হতো তাহলে 2023 বলে দুর্ভিক্ষ নিয়ে আসতেছে। আরে পুরা দেশ না চলুক, পুরা জেলা না চলুক, কমসে কম বন্দর থানার মতো একটা থানা 1 বছর চলতে পারত না? চলতে পারতো না? হ্যাঁ, 24 ঘন্টা সুরক্ষিত। আল্লাহ বলে লুকোচুরি খেলি, তুই গুনায় অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুই গুনাহ ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি। তুই গুনায় মজা পাস, আমি লুকাইতে মজা পাই। তোর গুনায় অভ্যাস, আমার লুকাইতে অভ্যাস। তুই রাত্রে করিস, দিনে কাউকে জানতে দিই না। তুই দিনে করিস, রাত্রে কাউকে জানতে দিই না। নাইলে যুবক তোমাদের পায়ে হাত রাখা বলি আমি, সারা রাত্র নেটের ভিতরে যা দেখো, একা একই দেখো আর 2-4 জন মিলা দেখো, যদি তোমাদের ঘরের লোকও জানতো, মা বাবা জুতা দিয়া বাড়িতে বাড়িতে তোমাদেরকে ঘরের থেকে বাহির করে দেয় না, দিত না? হ্যাঁ, আমার আল্লাহ লুকায় রাখে। আমি চলে আসছি শেষ জায়গায়, আর লম্বা করার সুযোগ আমার হাতে নাই। লম্বা হইলেই যে অনেক কিছু হবে এমন না। ওয়াজ অল্প হোক, দিলে গাইথা নিতে পারলে সবচেয়ে বড় কাজের কাজ হবে। এটাই দেখাইতে চাইতেছি যে যেই মানুষটাকে সব দিলেন, সমগ্র সৃষ্টি যেই মানুষটার জন্য বিসর্জিত করলেন, বিসর্জন দিলেন, ও মানুষ একটু বুঝি, সৃষ্টি তো সৃষ্টি, আল্লাহ নিজে বলতেছে, নিজে, হায় 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 কুল্লি কামা উরিদ আকুন লাকা কামা তুরিদ। ও মানুষ, সমস্ত সৃষ্টি তোকে দেই নাই, আমি পর্যন্ত তোর হওয়ার জন্য প্রস্তুত, আমাকে তোর বানায় নাই। নাইলে হাদিস কেন আসবে? কুল্লি কামা উরিদ আকুন লাকা কামা তুরিদ ফাইন আসাইতানি ফিমা উরিদ উতইবুকা ফিমা তুরিদ ওয়ালা ইয়াকুনু ইল্লা কামা উরিদ ফাইন রাদিতা বিমা কাসসামতু লাক। হায় হায়, আল্লাহ কোনদিন এই কথা বলতেন না, সাইয়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। কোরআনে এই কথা আসতো তো আসতো কেন? ফাইন তাবু ফানা হাবিবুহুম, এই কথা হাদিসে কুদসিতে আসতো তো আসতো কেন? যে এই বান্দা তুই ইউটার্ন নিতে দেরি, ঘুরেই দেখবি আমি বন্ধু হিসাবে দাঁড়ায় আছি। তুই তওবা করতে
বানাতে দেরি, আমি তোকে বন্ধু বানায় নিতে দেরি করব না। আমি তোর বন্ধু হব, তুই আমার বন্ধু হবি, দেরি করব না। সমগ্র সৃষ্টি শুধু দিতে চান না, নিজেকে পর্যন্ত আমাদেরকে হয় হয়। এই শব্দ তো আল্লাহর জন্য ব্যবহার করা যাবে না, নাইলে ব্যবহার করতে পারতাম। আল্লাহ বলে আমিও তোমার। সাহাবা এটাই দেখায় দিয়েছিলেন যে আল্লাহ আমাদের, আল্লাহ 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 আমাদের। আজকে আমরা বলি প্রযুক্তি আমাদের, সবকিছু আমাদের। আজ পর্যন্ত আমরা চোর দিয়া বলতে পারি না আল্লাহ আমাদের। যদি বলতে পারতাম তো সাহাবাদের মতো দেখাইতে পারতাম। ডাকলে মেঘ আসে, পোকা দিলে ভূমিকম্প দূরভূত হয়, ইশারা করলে অগ্নিগিরি পাহাড়ে যায় আবদ্ধ হয়, না হয় না? প্রযুক্তিহীন 3000 কিলোমিটার দূরে ভিডিও কলিং করতে পারেন, পাহাড় দেখায় দিতেছে সারিয়াতুল জাবাল। বিশ্বাস হয় না? গুড়া দেখা আসেন, আমি দেখা আসছি। পাহাড়ের গায়ে এখনো পাহাড় সমান সাইনবোর্ড লাগানো আছে, হাদা হুয়াল জাবাল। এটাই ওই পাহাড় যেটা মদিনা মুনাওয়ারা থেকে 3000 কিলোমিটার দূরে বন্দর আব্বাসে, ইরানের শহর। লেখা আছে আমিরুল মুমিনিন মদিনা মুনাওয়ারার থেকে দাঁড়ায়া এই পাহাড় দেখা যাচ্ছে। অধিকাংশগুলো আমার চোখে দেখা শেষ। আল্লাহ নিজেকে পর্যন্ত আমাদের কাছে দিতে চাইতেছেন। আমার ভয়া, আমিও তোমাদের ভয়া। আফসোস, ওই মানুষটা সব কিছু পাওয়ার পরে সবচেয়ে বেশি আল্লাহর থেকে দূরে, সবচেয়ে বেশি আল্লাহর থেকে দূরে। প্রমাণ দিতেছি আমি। একজন দুইজন করে তো খুব হাত উঠাইলেন, এটার নাম পার্সেন্টেজ না। আটায় লবণ দিলেও অনেকগুলা দিতে হয়, ঠিক না? 1 কেজিতে কতটুকু লবণ লাগে জানেন? বাড়িতে ফোন করে জিজ্ঞেস করেন, মহিলারা বলে দিবে 1 কেজিতে কতটুকু লবণ লাগে। অতটুকু হয় না। ওই আল্লাহ সব কিছু দিল, 24 ঘন্টা সুরক্ষিত করে। শুধু তাকায় তাকায় দেখে, না বেরুন কাইফা তামালুন। আল্লাহ বলে কি করিস, আমি দেখতে থাকি আর অপেক্ষা করি। যদি বুঝে আসে তাইলে শুনাই। আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। প্রতিদিন জমিন বলে আল্লাহ অনুমতি দেন না, আর এই ঝামেলা সহ্য হয়। মানুষকে আমি পেটে নিয়ে আনি, সমুদ্র বলে অনুমতি দেন না, এদেরকে আমার তলদেশে নিয়ে আনি। ফেরেশতা বলে অনুমতি দেন না, এদেরকে সমূলে ধ্বংস করে দেব, সমূলে। আমার এই চোখে দেখা আছে, কওমে আদের মাথার ঢাঁচা খুলি এখনো রাখা আছে। অ্যাড্রেস আমার থেকে নিয়ে যান। 6 ফিটের একটা মানুষ এই দিকে দাঁড়াবে আর একটা ওই দিকে দাঁড়াবে, খুলির উপর দিয়া দুইজনকে পরিপূর্ণ দেখবে না। ওই মাথার খুলি আমার চোখে দেখা আছে। হায় হায় হায়, মান আসাদ্দু মিন্না কুওয়া। সব কিছু আল্লাহ দিলেন, ওই মানুষটাকে আজকে আল্লাহ ডেলি 5 বার ডাকে। 5 বার, সবকিছু বাদ দেন, 5 বার ডাকে। বলেন বন্দরের কয় % মানুষ মসজিদে আসে? এইবার বলেন, ও যুবক তুমি বলো, কয়জন তোমরা মসজিদে দৌড়াও? কে ডাকে? কে ডাকে? ডেলি অক্সিজেন কে দেয়? 550 লিটারে যদি পার লিটার 1 টাকা ধরতেন তাহলে কত দিতে হতো? 550। প্রত্যেক ডায়ালিসিসে যদি 100 টাকা ধরতেন তো ডেলি কত দিতে হতো? 3600। 36 বার কত হলো? 550 আর 3600 কত হয়? 4150, ঠিক না? ডেলি 1,60,000 শ্বাস প্রশ্বাস নেই, 1,60,000 পা। যদি 1 পয়সা ধরতেন যে পার শ্বাস 1 পয়সা। ও প্রযুক্তিতে আমরা বড় উপরে উঠে গেছি, আল্লাহ নিচে নেমে গেছে। আমরা ফ্রি পেট বানাইতে পারছি, আল্লাহ কি পারবে? আল্লাহ পারতেন না নাকের ভিতরে ফ্রি পেট সিস্টেম করতে, যে পয়সা দিবা তো শ্বাস চলবে, নাইলে চলবে না। আল্লাহ পারেন না? তাইলে তো একটা কথাই সত্য, আল্লাহর ধন অমুককে দিয়ে আল্লাহ গেছে খালি হয়ে। প্রযুক্তি সব আমাদেরকে দিয়ে আল্লাহ খালি হয়ে গেছেন, ঠিক না? যদি 1 পয়সা ধরতেন তো ডেলি 1600 টাকা দিতে হইতো। এবার হিসাব করেন 3টার বিল কত আসতো ডেলি?
ও যুবক, ও নারী, ও পুরুষ, সব দিল। সব পাওয়ার পরে আমরাই আল্লাহর থেকে দূরে সরলাম। 24 ঘন্টা আর কিচ্ছু চায় না, 1 ঘন্টা চায়, 1 ঘন্টা, 5 ওয়াক্ত নামাজ। কয়জন আসে? আরে জবাব দেন না, কয়জন আসে? শতকরা কয়জন আসে? 90 জন, 50 জন, 20 জন? শতকরা 5 জন আসে কিনা সন্দেহ। মসজিদে না আসতো, যে যেখানে ওইখানেই যদি আল্লাহু আকবার বলতো, তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম। মসজিদে আসার দরকার ছিল না। দোকানওয়ালা দোকানে, হাটওয়ালা হাটে, বাজারওয়ালা বাজারে। আমি চাঁদে গেছি 6 বার। চাঁদ চিনেন? আকাশের চাঁদ না, কিন্তু আফ্রিকা একটা দেশ আছে চাঁদ, যেটাকে আরবিতে তাসাদ বলে। 6 বার গেছি। আল্লাহ ওদেরকে, ওরা ব্ল্যাক ডায়মন্ড, কালো হীরা, নামাজের ওয়াক্ত হতে দেরি, বাজারের ভিতরে চাটাই লাগতে দেরি হয় না। একদিকে ক্রেতা দাঁড়ায়, একদিকে বিক্রেতা দাঁড়ায়, প্রত্যেক দোকানের সামনে চাটাই লাগে। নামাজ পড়ে আবার বেচা কেনা শুরু করে। আমার দেশটা যদি এরকম হইতো, আমি চোখে দিকে বলতেছি, শোনা না। আমি ইথিওপিয়া থেকে যেতেছিলাম ইনজামমিনা, ওদের রাজধানী হলো ইনজামমিনা। যেতেছিলাম, আমার পাশের সিটে স্পিকার ছিল, এখন আমি চিনি তাকে। নামাজের সময় হয়েছে, তার সাথে কথা বলতেছিলাম আমি আরবিতে, ওটা রাষ্ট্রীয় ভাষা আরবি। আমি ওকে জিজ্ঞাসা করতেছিলাম নামাজের কথা, তো হাইসা হাইসা বলতেছে, তোমার কাছে প্রথম শুনলাম মুসলমান নামাজ পড়ে না। স্পিকার। আমি ওই দেশের অনেককে চিনি, আমাকেও চিনে। আফসোস, আমি আমার কথার প্রমাণ দিতেছি। কয়জন আসে? কে ডাকে? সবকিছু কার বুক করি? ঘুম পড়ায় কে, আবার উঠায় কে? আল্লাহ যদি না উঠাইতো তাইলে এই দোয়া কেন পড়েন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা। ওলামাদের কাছে তরজমা জিজ্ঞাসা করে, পরিপূর্ণ মৃত্যু হয়ে যাওয়ার পরে যে আল্লাহ আমাকে পুনর্জীবন দিলেন, পুনরায় জীবন দিলেন, মালিক প্রশংসা তোর। আপনি বলবেন উঠি তো ঠিকই, পড়ি তো না। পড়েন না, সুযোগ দিছে আপনাকে, স্বাধীনতা দিছে, কিচ্ছু বলে না। অথচ ডাকে কে নামাজের জন্য? 24 ঘন্টা 1 ঘন্টার জন্য ডাকে। চিনেন আল্লাহকে? কে আল্লাহ? কে আল্লাহ? ফেরাউনের কৃতদাসী আল্লাহর পরিচয় দিছিল ফেরাউনের সামনে। মাস্তা, যার কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়। ফেরাউনের মেয়ে যখন জানতে পারলো যে ওর বাবাকে বড় খোদা বলে না, হাতের থেকে চিরুনি পড়া গেছে, তো উঠাইতেছে বিইসমি রব্বিল আলামিন। বিইসমি রব্বিল আলা, এই কথা না, বিইসমি রব্বিল আলামিন। তো ছুটা এসে বলতেছে আইয়ু রব্বিন সাম্মাইতি, কোন রবের নাম নিলি? ম্যাচের কাঠিতে যেরকম খোঁচা লাগলে আগুন জ্বলা ওঠে, ইমানের টোকা লাগলো এরকম জ্বলা ওঠে। সাথে সাথে জ্বলা উঠছে, বলছে শোন, আল্লাযী রব্বি রব্বাকি রব্বা আবাকি রব্বাল আলামিন। আমার রব তোর রব, তোর বাবার রব, সমগ্র জগতের রবের নাম নিলাম। মেয়ে ছুটা যায় বাপকে জিজ্ঞাসা করছে আবি আলাস্তা রব্বুনাল আলা। তাও কোনো একা একই কামরায় না, বড় মজলিসে দিছে হাড়ি ভাঙ্গা। জিজ্ঞাসা করছে আবি আলাস্তা রব্বুনাল আলা, তুই আমাদের বড় খোদা না? তো বলছে বালা, আমি বড় খোদা, এতে আবার সন্দেহ কি? তো মেয়ে হাসতেছে আর বলতেছে আবি আখবরাতনি মাস্তা, আমাদের কৃতদাসী আমাদেরকে খবর দিয়েছে আন্না লানা রব্বা, তুই নাকি 2 নম্বর। বলছে ডাকাতি আমার বাড়িতে? ডাক ওকে। জিজ্ঞাসা করছে আইয়ু রব্বিল আখবারতি? বলে আল্লাযী রব্বি রব্বা, আমার রব তোর রব, রব্বা বিনতাক তোর রব, মেয়ের রব, রব্বাল আলামিন, সমগ্র জগতের রব। বলছে এতটুক পরিচয় যদি তোর জন্য যথেষ্ট না হয়, তাহলে কান খোলা শোন কোন রবের নাম নিছি। তো বলতেছে আল্লাযী রব লা ইলাহা ইল্লাহু,
الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث الرشيد الصبور فهو ربي وربك এটা হলো তোর আর আমার রব 99 পদের মালিক আল্লাহ ডাকে আল্লাহ ডাকে 99 পদের মালিক আল্লাহ ডাকে বন্দরের মানুষ যুবক তোমাদের পায়ে হাত রাখা বলি 99 পদের মালিক আল্লাহ 24 ঘন্টা 1 ঘন্টার জন্য ডাকে কয়জন আসে আমি কেন বলবো না যে যাকে সবকিছু দিলেন ওই মানুষটা আল্লাহর চেয়ে সবচেয়ে বেশি দূরে সবকিছু ভোগ করে সারা দিনে 24 ঘন্টা 1 ঘন্টার জন্য ডাকে হয় আমি বলবো না তো বলবো না কেন এই জন্যই তো বলতে মনে চায় ও মানুষ তোর চেয়ে নিমক হারাম কেউ নাই তোর চেয়ে হতভাগা কেউ নাই তোর চেয়ে অকৃতজ্ঞ কেউ নাই তোর চেয়ে কপাল পোড়া কেউ নাই শুধু আমি বলি না বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন পীরানে পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে শুকর পর্যন্ত সকালে উঠা বলে কাইলা ইয়াকা আউয়ালা নজরিন আলা মান লা ইউসাল্লি আয় আল্লাহ তুই ডাকার পরেও যে আসে না মসজিদে আসে না নামাজ পড়ে না আমি ঘুমোর থেকে উঠলে যেন আমার প্রথম দৃষ্টিটা তার উপরে না পড়ে আসেন আমি কথার শেষ জায়গায় চলে আসছি আসেন আজকে 3টা জিনিসের ওয়াদা করি প্রথম তো হইল অতীতের জন্য তওবা করি রাজি কে কে রাজি হাত উঠায় বলেন আল্লাহ আমি তওবা করলাম মনের থেকে বলেন কবুল তওবা যদি আপনি মনের থেকে করতে পারেন কসম খোদার আপনার পিছের গুনাহ মাফ যদি ঈমান থেকে থাকে যেন আমাদের নবীজির সুবাদে আল্লাহ ডেকোরেশন করছেন আল্লাহ আর্কিটেকচার জাল্লে জালালু আল্লাহ আমাদেরকে সাজাইছেন যদিও আমরা দুনিয়াতে নিশ্চয় আসছি মুরগির বাচ্চা হয়তো বলতে পারে ও মানুষের বাচ্চা আমি ডিম থেকে বাহির হইতে দেরি আমি ছুটাছুটি করতে দেরি করি নাই তুই যদিও 6 মাস পরে বাহির হয়েছিস তুই দাঁড়াইতেও সময় লাগছে 2 বছর 2 বছর আগে তুই দাঁড়া সময় হাঁটবি তো দূরের কথা আমি বাহির হইতে দেরি ছুটাছুটি করতে দেরি করি নাই হইতে পারে কিন্তু আল্লাহ নিশ্চয় আমাদেরকে অস্তিত্ব দিয়া আস্তে আস্তে আমাদেরকে সাজাইছে এই জন্যই হাদিস বলে কুনতা মিসকিনা ও মানুষ তুই অসহায় ছিলি কুনতা সগীরা তুই বড় ছোট ছিলি কুনতা দাঈফা তুই বড় দুর্বল ছিলি কুনতা জাহিলা তুই বড় অজ্ঞ ছিলি মার পেটের থেকে যখন আসছিলি তো তুই দুর্বল ছিলি তুই ছোট ছিলি অজ্ঞ ছিলি তুই নিশ্চয় ছিলি নিশ্চয় বলেন বাচ্চা মার পেটের থেকে সব নিয়ে আসে ঠিক না আপনারা বলবেন আমরা নারায়ণগঞ্জের বন্দরে থাকি আমাদের বাবুই ভিন্ন আমরা সব নিয়েই আসি আমরা কি খালি আসি কি মনে হয় এরকম ওই বন্দরের বাচ্চা কাচ্চা সব নিয়ে আসে ঠিক না নিশ্চয় আসে আল্লাহ বলে তোকে আমি সাজাই সাজাইতে 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 একটা পর্ব আসে আমি কসম খায় ঘোষণা দেই লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর মানুষ তোর চেয়ে গঠনের দিক দিয়ে সুন্দর কেউ নাই মানুষ গঠনের দিক দিয়েও সুন্দর রূপের দিক দিয়েও মানুষ সুন্দর পরী এত সুন্দর না যদিও বলা হয় পরীর মতো সুন্দর আসলে এটা বুয়া পরী এত সুন্দর হবে তো হবে কোত্থেকা তাহলে তো আল্লাহ কসম খায়া পরীর সৌন্দর্য বলতো মানুষের সৌন্দর্য কেন বলতো ঠিক না
পড়িয়ে তো সুন্দর না, তাহলে ফেরেশতা সুন্দর? তাহলে মিশরের মেয়েদের কথাই সত্য হইতো, মা হাশা লিল্লাহি হাযা বাশার ইন হাযা ইল্লা মালাকুন কারীম। মিশরের মেয়েরা হাত কাটার পরে বলছিল এটা মানুষ হবে না, এটা ফেরেশতা। আল্লাহ যেন বলে ফেরেশতা এত সুন্দর হয় না, ওটা হুকুমের তৈরি, মানুষই এত সুন্দর হয়, এটা আমার কুদরতি হাতের তৈরি। যাকে আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে সাজাইলেন, বিশ্বাস হয় না? হ্যাঁ, এই জন্যই তো এক জায়গায় আল্লাহ বুঝাইতে চায় মানুষকে, মানুষ যখন সব পাওয়ার পরে হারায়া যায়, আল্লাহকে ভুলা যায়, বিমুখ হয়ে যায়, আমার কথাই সত্য হয়, সব কিছু পাওয়ার পরে একমাত্র সৃষ্টির ভিতরে একমাত্র সৃষ্টি মানুষ যে সবচেয়ে বেশি আল্লাহর থেকে দূরে সরে, আল্লাহকে ভুলা যায়, আল্লাহকে ভুলা যায়। উচিত ছিল আল্লাহর একবারে কাছে হওয়া, সবসময় আল্লাহকে সঙ্গে রাখা, কিন্তু সবচেয়ে বেশি আল্লাহর থেকে দূরে একমাত্র প্রাণী হলো মানুষ। সবকিছু পাওয়ার পরে আল্লাহ সাজাইলেন, সৌন্দর্যের ভান্ডার দিলেন, শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়ায় দিলেন। এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলে আমা তাই তো কাইনা নেতান্দরু বিহা, মালিক মানুষ তোকে আমি দুটো চক্ষু দিই নাই যেটা দিয়ে তুই দেখিস। বিজ্ঞান বলুক না কোন সৃষ্টির চোখে আল্লাহ এত ক্যামেরা ফিট করছে, আমাদের প্রত্যেকের এক একটা চোখে 13 কোটি করে ক্যামেরা ফিট করছে। কত কোটি? আপনি 13 কোটি ক্যামেরা দিয়া দেখেন, 2 চোখে 26 কোটি ক্যামেরা। হায় হায়, কোন সৃষ্টির জন্য আল্লাহ 4টা চেকিং সেন্টার বসাইছেন? বিজ্ঞান বলুক কোন সৃষ্টির জন্য, কোন প্রাণীর জন্য? আপনার আমার জন্য 4টা চেকিং সেন্টার বসাইছেন। খাইতে গেল 4 চেকিং, পান করতে গেল 4 চেকিং। প্রথম নাক চেক করে গ্যারান ঠিক আছে কিনা, নাকের মুখের কাছে নীতি, নাক আগে সুঙ্গা বইলা দেয় গ্যারান ঠিক নাই, খাওয়া যাবে না সারা। যদি ঘ্রাণ ঠিক থাকলো তো দ্বিতীয় জিহ্বা চেক করে স্বাদ ঠিক আছে কিনা, লাগাইতে দেরি, রিপ্লাই দিতে দেরি করে না, স্বাদ ঠিক না স্যার, এখান থেকে সরা। যদি স্বাদও ঠিক হইল, তারপরে দাঁত দেখে এটার ভিতরে পাথর জাতীয় কিছু আছে কিনা, সর্বপ্রথম কামড়টা পাথরে পড়ে, ঠিক না? চতুর্থ চেকিং আবার জিহ্বায় করে আঁশ জাতীয় কিছু আছে কিনা, আঁশ, চুল, আঁশ জাতীয় কিছু আছে কিনা, কাটা জাতীয় কিছু আছে কিনা, জিহ্বা খুঁজা খুঁজা ওটা বাহির করে আউট করে। কোন সৃষ্টির জন্য আল্লাহ এটা করছে আমাকে বলেন? আমি একটা একটা দেখাবো, অল্প দেখাবো, সময় কম তো, দীর্ঘ রাত পর্যন্ত বয়ান করা আমারও অভ্যাস না, আর আমি এটা পছন্দও করি না যে দীর্ঘ রাত পর্যন্ত লাউড স্পিকার চলতে থাকুক। সবাই যে সুখে আছে এরকম না, বহুত মানুষ অসুস্থ আছে। সবার কাছে যে আওয়াজ ভালো লাগবে এমন না, কারো কাছে আওয়াজ খারাপও লাগতে পারে। হ্যাঁ, বাঁশির মতো আওয়াজ হতো তাহলে হয়তো ভালো লাগতে পারতো, সুর টুর হলে। আমার মতো ভাঙ্গা ডোরের আওয়াজ কয়জনের ভালো লাগবে? এই জন্য দীর্ঘ রাত পর্যন্ত হোক এটা আমি পছন্দ করি না, কিন্তু কয়েকটা দেখায় আমি জায়গায় নিব। আমি আমার প্রশ্নের জবাবের জায়গায় পৌঁছব যে মানুষই একমাত্র প্রাণী যে সব কিছু পাওয়ার পরে সবচেয়ে বেশি আল্লাহর কাছে হওয়া দরকার ছিল, ওই মানুষটাই সবচেয়ে বেশি আল্লাহর চেয়ে দূরে। আফসোস আফসোস আফসোস, যত আফসোস করি এটাও কম হবে। মনে তো চায় চিৎকার দিয়া মরা যেতে, ইয়া লাইতানি মৃত্যু কবলা হাদা, হায় মৌত যদি আমাদের হয়ে যেত ভালো হতো। আর দেখতে মন চায় না যে মানুষটার জন্য আল্লাহ এত করলেন। অস্তিত্ব দেখাইলাম, আল্লাহ সাজাইলেন, সাজাইলেন, সাজাইতে সাজাইতে একটা স্তরে আনলেন। ছোট ছিলাম বড় করলেন, দুর্বল ছিলাম শক্তিশালী সুঠাম করলেন, অজ্ঞ ছিলাম শিক্ষা দিতে 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 হয় বিদ্যা সাগর বানায় দিলেন। নিশ্চয় ছিলাম স্বয়ং সম্পূর্ণ করলেন, নিশ্চয় ছিলাম স্বয়ং সম্পূর্ণ করলেন। বিশ্বাস করেন তো? হ্যাঁ, কে এই পর্যন্ত সাজায় নিয়ে আসছে আমাদেরকে? হ্যাঁ, এরকম একটা বিবেক দিলেন যে সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই।
এরকম বুদ্ধি দিলেন যেটা সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই, এরকম বিদ্যা দিলেন যেটা সৃষ্টির ভিতরে আল্লাহ কাউকে দেন নাই। মানুষের মতো বিবেক আল্লাহ কাউকে দেন নাই, বুদ্ধি কাউকে দেন নাই, মানুষের মতো বিদ্যা কাউকে দেন নাই। যদি দিতেন তাহলে অন্য অন্য প্রাণীদের সাথে আমাদের প্রতিযোগিতা চলতো যে তোরা উন্নতি হইলে কি হবে, তোদের চেয়ে আমরা বেশি উন্নত হব, উন্নতির প্রতিযোগিতা চলতো। আজকে মানুষই দুনিয়ার বুকে একমাত্র উন্নতি বিবেক বুদ্ধি বিদ্যা দ্বারা করা যাইতেছে। আল্লাহ কোনো বাধা সৃষ্টি করতেছেন না। শুধু ওটারও একটা কারণ আছে, আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়া হয় হয় শ্রেষ্ঠত্বের মুকুট দিয়া চিৎকার দিয়া বললেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। আল্লাহ মানুষ পুরা জমিন এর ভিতরে যা কিছু আছে সব তোদের হাতে উঠাইয়া দিয়া দিলাম। যে মানুষটাকে পুরো দুনিয়াটা উঠায় হাতে দিয়া দিলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। যেই সৃষ্টি জীবন প্রাণীটা অস্তিত্ব নিতে দেরি, যার দায়িত্ব আল্লাহ নিতে দেরি করেন না, আল্লাহ কানে ধ্বনি দিতে দেরি করেন না। যেই বাচ্চাই জন্ম নেক না কেন আল্লাহ কানে ধ্বনি দেয় হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম। ও মানুষ, তোকে আমি অস্তিত্ব দিলাম, তোর পুরা ভরণ পোষণের দায়িত্ব আমার। ভরণ পোষণের দায়িত্ব কে নিছে? ওলামা বলো কোরআনের আয়াত। আপনি বলবেন অন্য অন্য প্রাণীকে তো আল্লাহ পালে। হ্যাঁ হ্যাঁ, এটা আপনার আমার কারণে পালে, নাহলে ওদেরকে কালার কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ এটাই বুঝাইতে চাইতেছেন, আমি শুধু তোর দায়িত্ব নেই নাই। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও মানুষ, তোর সুবাদে আমি সবাইকে পালবো, নাইলে আমি কাউকে পালার ছিলাম, কাউকে পালতেন না। মানুষ আছে বিদায় আল্লাহ পালতেছে, নাইলে কাউকে কালার প্রয়োজন ছিল না। দুনিয়া উঠায়া দিয়া দিছে। শুধু দুনিয়া উঠায়া দিয়া দেন নাই, সমগ্র সৃষ্টি মানুষের অধীন করলেন। সাখখারা লাকুম কুল্লা শাই, সব মানুষের অধীন। অধীন যদি না হইতো তাহলে মানুষ কোনোদিন আকাশে লোহা উড়াইতে পারতো না। যদি অধীন না হইতো তাহলে কোনো দিন সমুদ্রে লোহার জাহাজ বাসাইতে পারত। কি বলে যুক্তি, কি বলে বলেন? অধীন। ওমা ইউমসিকুহা ইল্লার রহমান। কোরআন এটাই বুঝায় যে আল্লাহ বলে তুমি উড়াও না, অধীন করছি আমি, এটাকে ধৈরা রেখা উড়াইয়া দিতেছি। নাহলে আকাশ কোনোদিন আমাদের অধীন হতো না, সব সৃষ্টি আমাদের অধীন। যদি বন্দরের মানুষ বোঝেন, ফেরেশতা গুলাও আমাদের অধীন। ফেরেশতা বিশ্বাস হয় না? হ্যাঁ, তাহলে ওলামা কেন বলে মসজিদে বসা থাকলে উজুর সাথে একজন ফেরেশতা বসে আপনার জন্য মাগফিরাতের দোয়া করে, আল্লাহুম্মা গফিরলা। অধীন না হইলে দোয়া করবে তো করবে কেন? ওর কি টাকা লাগছে? ওদিন বিদায়ী দোয়া করতে বাধ্য। আরেকজন বলে আল্লাহুম্মা আরহাম আলাইহি, আল্লাহ এর উপরে দয়া করেন। তৃতীয় জন পিছে বসে বসে নামাজের সওয়াব লিখতে থাকে। চলেন, এটা যদি বুঝে না আসলো আরেকটা বুঝাই। ফজরের পরে আর মাগরিবের পরে সূরা হাসরের 3 আয়াত যে পড়ে, তাহলে ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। ওদিন না হলে কেন করবে? আচ্ছা, সব বাদ দিলাম, আল্লাহ নিজেই বলতেছেন আরশের নিচে যেই ফেরেশতারা বিচরণ করে, এরা সারা দিন ইয়াস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু, এরা সারা দিন ইস্তিগফার করতে থাকে মুমিন মুসলমানের জন্য। ফেরেশতা অধীন। যদি অধীন না হইতো তাহলে এই শরীরটা পরিচালিত হইতো না। এটা কোনো টেকনিক, এই শরীরটা কোনো অপারেটর দিয়া চলে বটে, দুনিয়ার কোনো মানুষ এটার অপারেটিং করে না, এটা তো ফেরেশতা চালায়। নাইলে প্রমাণ দেই আপনাকে, মাটি যদি লোহাকে পচায় দেয় তো আপনার বীজকে কেন পচায় না? কি বলে? বীজ কেন পচে না? লোহা তো পচা যায়। আল্লাহ হাবায়ক ফি আখবারিল মালাইক কিতাবে আছে, আলা কুল্লি হাববাতিন মালাইকাতুন মুআক্কালা। প্রত্যেকটা দানার উপরে একজন ফেরেশতা নির্ধারিত, যেটাকে পচতে দেয় না, পরিচর্যা করতে থাকে। আর পরিচর্যার মাধ্যমে গাছকে উঠায়া ফুলে ফলে ভরায়া দেয়।
ফেরেশতা 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষিত করে। দিনে 10 জন, রাত্রে 10 জন। কয়জন? রাত্রে। হ্যাঁ, আমার কাছে প্রমাণ আছে, নিতে পারেন দলিল আপনি। এই জন্য মুসিবত যখন আসে তো ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করে আহফাজ আও আতরুক, আল্লাহ হেফাজত করবো, বাঁচাবো? আল্লাহ বলে বাঁচা, তো মরার জায়গা থেকে বাঁচায় নিয়ে আসে। আর যখন বলে বাঁচাইস না, তখন হাঁটু পানিতে পড়েও মরা যায়। ফেরেশতা 24 ঘন্টা সুরক্ষিত করে। ওদিন চলেন আরেকটাও দলিল নেন। ফেরেশতারা বলছিল আল্লাহ এদেরকে বানায়েন না। আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, অভিমত ছিল বানায়েন না। কেন বানাবেন? যাবে আর সবচেয়ে বেশি আপনাকে বলবে, আপনাকে চিনবে না। আমি দেখাবো আপনাদেরকে, চিনবে না। কেন বানাবেন? রক্তে জমিনকে রঞ্জিত করবে, ফিতনার ফাসাদ করবে। নাইলে বাকশক্তি আল্লাহর, আর টকশোকে বসে বলে আল্লাহর বিরুদ্ধে না, বলে না? হ্যাঁ, বাকশক্তি কার? হায় হায়, বেঁচে গেছি, নিয়ে যেতেছি ওইদিকে। বেঁচে গেছি, আল্লাহ স্বাধীনতা দিছেন বিদায়। কোন সৃষ্টিকে আল্লাহ স্বাধীনতা দেন না। বলো কোলামা, কোন সৃষ্টিকে আল্লাহ স্বাধীনতা দিছে কিনা? মানুষকে আল্লাহ স্বাধীনতা দিছেন, এখতিয়ার যেটাকে বলে। তাও বেশি না, 5টা। কয়টা? যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো, যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারো, সমর্থ থাকলে যেই কোনো দুনিয়ায় বাস করতে পারো। এটা থাকতে হবে। এটা চিনেন? কি? আপনারও তো ডাকারই ছিলেন এক সময়, ঠিক না? জুমা 8 দিন না জিলা হয়ে আমাদের থেকে আলাদা হয়ে গেছেন, ঠিক না? কি কোন? পাত্তি। পাত্তি ঢাকার ভাষায় বলে পাত্তি। পাত্তি থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করা যায়। 4র্থ স্বাধীনতা হলো যেই কোনো মত আদর্শে আদর্শবান হতে পারো, কিচ্ছু বলবো না। 5ম স্বাধীনতা, 5ম স্বাধীনতা দিছে হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো। 3 কোয়ার্টার, হাফ কোয়ার্টার, বিকেনি, যেমন খুশি তেমন চলো, কিচ্ছু বলবো না। এই 5টা স্বাধীনতা দিছে। নাইলে বাকশক্তি আল্লাহর, আপনি আল্লাহর বিরুদ্ধে বলবেন, কোনোদিন সম্ভব হতো না। স্বাধীনতা দিছে বিদায় কিচ্ছু বলে না। এই জন্য আল্লাহ দৃষ্টি আকর্ষণও করছেন। উনজুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা, আকাশ দেখ, উচ্চতা দেখ। উনজুর ইলাস শামসি ওয়া শুআইহা, সূর্য দেখার কিরণ দেখ। উনজুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখার তরঙ্গমালা দেখ। উনজুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখার দৃঢ়তা দেখ। উনজুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিন দেখার প্রশস্ততা দেখ। কুল্লু যালিকা ইউকাররিরু জালালি ওয়া জামালি, সব আমার একত্ববাদে বাধ্য। কেননা আমি ওদেরকে বাধ্য করছি, ইচ্ছা করলে তোকেও করতে পারি। মানুষ তোকেও বাধ্য করতে পারি, কিন্তু আমি দেখাইতেছি আফসোস। আফসোস, যেই মানুষটাকে দুনিয়া দিলেন, ফেরেশতা বলতেছিল আল্লাহ বানাবেন কেন? তো আল্লাহ বানায়া ফেলছেন। তো ফেরেশতাদের অনুরোধ ছিল ফাজা আল্লাহুমুদ দুনিয়া, মানুষকে দুনিয়া দিয়া দেন। ওয়াজ আল্লানাল আখিরা, আল্লাহ বলতেছিলেন উফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে, আমি যাদেরকে দস্তে কুদরত দিয়ে তৈরি করছি। ওয়াকাদ খালাকতুকুম বিআমরি, তোমাদেরকে হুকুম দিয়ে তৈরি করছি, তোমরা হুকুমের তৈরি। হুকুমের জিনিসকে হাতের জিনিসের উপরে শ্রেষ্ঠত্ব দেওয়া যায় না। জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি মানুষকে দুনিয়াও দিলাম, আখিরাতও দিলাম। ফেরেশতারা চিৎকার দিয়া বলতেছে আমরা কি করব? আল্লাহ জবাব দিতেছে আনতুম তাবউন লাহুম তাস্তাখদিমুনাহুম, তোমরা মানুষের সেবা করবে।